আমরা ওরস করি, মাহফিল করি, অনেক কিছু করি, আমরা বিভিন্ন আবাদত আমল করি, মানে প্রতিদিন 24 ঘন্টাও যদি আমরা ওরসে বসে থাকি, আমাদের দিন মিল্লাত মানবতার মুক্তি আসবে না। বাতালের একটুও ক্ষতি হবে না, বাতিল হটবে না, হক বাতিল চিহ্নিতও হবে না। বর্তমানে যে ওরসগুলো হয় এগুলো মানে হকের দিশা হিসাবে, বাতিল থেকে মুক্তি হিসাবে আউলিয়া কেরামের যে মিশন, আউলিয়া কেরামের যে সংগ্রাম, আউলিয়া কেরামের যে শাহাদাত, সেই আমানত হিসাবে হয় না। আর সুন্নি আন্দোলনের এই প্রোগ্রামগুলো, ইনসানিয়াতের এই প্রোগ্রামগুলোই হলো প্রকৃত ওরস। এগুলো আউলিয়া কেরামের আমানত, তাদের শাহাদাতের যে আমানত, একেবারে মহান মকবুল সাহাবা কেরাম থেকে, বদর, সিফিন, কারবালা থেকে এই পর্যন্ত আমাদের সকল ইমাম ওলির সবার সম্মিলিত আমানত আমাদের উপর অর্পিত। এবং এই প্রোগ্রামগুলো পৃথিবীতে হকের উদয়ের এবং বাতিল থেকে মুক্তির একমাত্র প্রোগ্রাম। আর কোনো কিছু নাই, আর কোনো কিছু দিয়ে বিগত 1000 বছরে আমাদের জয় আসে নাই, বাতিলের পরাজয় হয় নাই, বাতিল শুধু এগিয়েই গেছে। আর এখন বাতিলকে পরাজিত হতে হবে, হককে বিজয়ী হতে হবে। তার জন্য প্রাথমিক যে কর্মসূচি, সেটার নাম ইনসানিয়াত বিপ্লব। ইনসানিয়াত বিপ্লবটাও বুঝতে হবে। ইনসানিয়াত বিপ্লব প্রতিটি মানুষের জন্য নিজের জীবন বুঝা। যে ইনসানিয়াত বিপ্লব বুঝবে না, সে নিজের জীবন বুঝবে না। আমি মানুষ কিভাবে দাবি করে, ভিত্তিটাও সে বুঝবে না। তাকে তার জীবনের বিপরীত শক্তি তাকে ব্যবহার করবে, তার শত্রু তাকে ব্যবহার করবে। শত্রু মানে শুধু এই জমি জমার শত্রু না, চোর ডাকাত না। চোর ডাকাত জমি জমা যারা নিয়ে যায়, চুরি ডাকাতি করে, এগুলো ক্ষুদ্র শত্রু। তার আত্মা, অস্তিত্ব, ইমান, অস্তিত্ব সহ নিয়ে যাবে। যাচ্ছে বড় ক্ষতি খুন করলেও কম হয়। খুন করলে একটা মানুষ, সে তার দুনিয়ার জীবন শেষ হয়, আখিরাত শেষ হয় না। কিন্তু কারো ইমান নষ্ট করতে পারলে, কাকে বাতিলের দালাল বানাতে পারলে, কাউকে প্রেরণা থেকে বিচ্ছিন্ন করতে পারলে, তার এত বড় ক্ষতি করা হয় যে ক্ষতির সাথে 1000 বার খুন করলেও সেটা তুলনা হয় না। এভাবে ইনসানিয়াত বিপ্লব মানে ইনসান হিসাবে নিজেকে চিনা, নিজের আত্মপরিচয় বুঝতে পারা। এবং ইনসানিয়াত বিপ্লব নিজের স্রষ্টার সাথে জীবনের বন্ধন। সব মানুষের জন্য, আমি ইমানদারদের কথা বলতেছি না, সব মানুষের জন্য স্রষ্টার বন্ধন। পৃথিবীতে দুইটা ধারা আছে, আস্তিকতার ধারা, নাস্তিকতার ধারা। নাস্তিকতা মানে আল্লাহকে অবিশ্বাস করা, আস্তিকতার ধারা আল্লাহকে বিশ্বাস করা। আর সেটারই প্র্যাকটিক্যাল রূপ হলো জীবন স্রষ্টার নামে হবে, জীবন আল্লাহ তাআলার নামে হবে। তো সব মানুষ তো আর আল্লাহ তাআলা বলে না, আমরা এই জন্য ইনসানিয়াত বিপ্লব স্রষ্টা বলি। এখন তাকে তার জীবনের স্রষ্টাকে স্বীকার করতে হবে, স্রষ্টার নামে তার জীবন হতে হবে। আর না হলে কি হবে, তার মানবাত্মা মরে যাবে, তার মানব সত্তা মরে যাবে, তার মানবিক দৃষ্টি চেতনা মরে যাবে। সে মানুষ থাকবে না, সে বস্তুবাদী হয়ে যাবে। সে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী শূকরের চেয়েও নিচে চলে যাবে। তার মানুষ দাবিটা মিথ্যা হয়ে যাবে। সে মানবতার শত্রু হবে, সে স্রষ্টার শত্রু, সৃষ্টির শত্রু, সব মানুষের শত্রু, সে নিজেরও শত্রু, সে মিথ্যার দাস। ইনসানিয়াত বিপ্লব সব মানুষের অস্তিত্ব বাঁচানোর প্রশ্ন, যে আমি মানুষ, এই পরিচয়টা, আত্মপরিচয়। এই মানুষ কিভাবে হবে? বস্তুর নামে মানুষ এখন আছে, এটা মানুষ নয়। বস্তুর নামে এটা বস্তুর দাস, বস্তু উপাসক, বস্তু পূজারী, বস্তুর ভিত্তিতে আত্মা সত্তা, বস্তুর নিচে তার অবস্থান, গরু ছাগলের নিচে তার অবস্থান। ভাষা, দেশ, গোত্র, রাষ্ট্র, বর্ণ, বর্ডার, লিঙ্গ, বিভিন্ন ভাবে নিজেকে আত্মপরিচয় দেয়, নিজেকে উপলব্ধি করে, নিজের আপন পর শত্রু মিত্র নির্ণয় করে বস্তুবাদী ভাবধারায়, বস্তুবাদী চেতনায়, বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে। এই বস্তুবাদের বিষ ভাইরাস পৃথিবীর সব মানুষই ইনফেক্টেড, সবাই সংক্রমিত, সবার মধ্যে বস্তুবাদের বিষ ভাইরাস ঢুকে গেছে। সেই ভাইরাস থেকে মুক্ত করে ইনসানিয়াত বিপ্লব যে মূল বিষয়টা শিখায়, সেটা হলো যে বলো ভাই, মানুষ আমি, বস্তুর ঊর্ধ্বে জীবন আমার, স্রষ্টার নামে অস্তিত্ব আমার, স্রষ্টার আলোকে জীবন আমার, রাষ্ট্র সবার, দুনিয়া সবার। মানুষ বলার সাথে সাথে, অস্তিত্ব উপলব্ধির সাথে সাথে তার মধ্যে মানবিক বিবেক বোধ, গুণ, জ্ঞান, দয়া, মায়া, ভালোবাসা, অখণ্ড মানবতার সে যে অংশ, তাকে সেটা বুঝতে হবে যে সবার অধিকার স্বীকার করতে হবে। সবার অধিকার স্বীকার না করা জুলুমকে কবুল করা। যে সব মানুষের বাঁচার অধিকার আছে, অক্সিজেন নেওয়ার অধিকার আছে,
রাষ্ট্র সবার, দুনিয়া সবার, আলো বাতাস সবার, মাটি পানি সবার, রিজিক দৌলত সবার। এভাবে সবার জীবনের স্বাধীনতাকে বিশ্বাস করা, যে কেউ কাউকে খুন করতে পারে না, কারো মতবাদ কারো উপর চাপিয়ে দিতে পারে না, কারো মতবাদ নিষিদ্ধ করতে পারে না, রাষ্ট্র সবার, দুনিয়া সবার। আর এই সবগুলা কথার পিছনের মূল সত্য হলো সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কলেমা। আল্লাহ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেই সবাইকে জীবনের আত্মা মালিকানা এবং দুনিয়ার মালিকানা দেওয়া হয়েছে। দুইটা মালিকানা, জীবনের আত্মা মালিকানা, দুনিয়ার মালিকানা। জীবনের আত্মা মালিকানা ব্যক্তিগতভাবে খেলাফত ইনসানিয়াত, মানুষ হিসাবে আমাকে খেলাফত দেওয়া হয়েছে, আমি আমার জীবনের মালিক। আমি আমাকে বানাই না, কিভাবে মালিক হলাম? আল্লাহ, আল্লাহ হাবিব দিছেন, তাই এটার নাম খেলাফত। খেলাফত মানে প্রদত্ত আমানত, দান। সবকিছুই পৃথিবীতে এই খেলাফত। যেমন এখন আমি বললাম 2 2 4, তো এটা তো কোনো শিশু মায়ের পেট থেকে শিখে আসে নাই। তো আমি কার থেকে শিখছি? ওনার থেকে। উনি কোথা থেকে শিখছেন? উনিও তো মায়ের পেট থেকে শিখে আসেন নাই। উনি উনি এইভাবে এইভাবে দেখা যাবে শেষ পর্যন্ত সবকিছু আদম আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে পৌঁছে গেছে। আর আদম আলাইহিস সালাম থেকে, শানে রাসালাত থেকে, শানে রাসালাত থেকে, আল্লাহ তাআলা থেকে। এইভাবে সিলসিলা, যে সবকিছু খেলাফত, সবকিছু যে এইভাবে আসছে। এই জন্য খেলাফত স্বীকার করার, খেলাফতের মূল হচ্ছে কলেমা, আল্লাহ তাআলাকে স্বীকার করা, যে সবকিছুর মূল মালিক আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের পক্ষ থেকে সবাই সবকিছু দান হিসাবে প্রাপ্ত হয়েছে। এই প্রাপ্তটা অনেক কিছু, একদিকে দান, একদিকে অথরিটি, আরেকদিকে আমানত। এই আমানতের খেয়ানত করা, আমাদের জীবন আল্লাহ, আল্লাহর হাবিবের দেওয়া আমানত। আমরা জীবনকে খেয়ানত করতে পারবো না। পৃথিবীতেও আমাদের কাছে আল্লাহ, আল্লাহর হাবিবের দেওয়া আমানত, আমরা এটাও বাতালের হাতে যেতে দিতে পারি না। এই আমানত রক্ষা করতে হবে, নিজের জীবনের আমানত রক্ষা করতে হবে। জীবনকেও কেউ যদি বাতালের হাতে দিয়ে দেয়, আল্লাহ, আল্লাহর হাবিবের সাথে বেইমানি করা হলো। এভাবে খেলাফতের অনেক দিক, ব্যক্তিগত দিক, খেলাফতের রাষ্ট্রীয় দিক, বিশ্বগত দিক, খেলাফতের ইমানগত দিক, মানবতাগত দিক, খেলাফতের অর্থনৈতিক দিক, সম্পদের উপরে সবার মালিকানা, মানবতার অর্থনীতি, বিশ্বের সব সম্পদের উপরে আল্লাহ, আল্লাহর হাবিব সব রহমত নিয়ামতের উপরে সব মানুষকে মালিকানা দান করছেন। সেটা এখন চিন্তাই হয়ে গেছে, রুদ্ধ হয়ে গেছে। এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র, বর্ডারের মাধ্যমে জ্ঞানের প্রবাহ, সত্যের প্রবাহ, জীবনের প্রবাহ এবং অধিকার স্বাধীনতার প্রবাহ, রুটি রুজির প্রবাহ, সম্পদের প্রবাহ সবই রুদ্ধ, ব্লকড হয়ে গেছে। এই ব্লক ভাঙ্গার নামেই ইনসানিয়াত বিপ্লব। প্রথম ব্যারিকেডটা, ওই যে হার্টে অ্যাটাক হয় না, ব্লক হয় না, এই হার্টের ব্লকটা প্রথম ভাঙ্গা। তাকে সেটা মানুষ, তাকে এটা বুঝানো, দুনিয়াতে কি এখন মানুষ আছে? না, নাই। ইনসানিয়াত বিপ্লবের বাহিরে মানুষ নাই। আল্লাহর ওলিরা আলাদা ব্যাপার, ওনারা হিসাবে আসে না। নর্মালি সব মানুষই বস্তুবাদী, অতএব কোনো মানুষ আর নাই। বস্তুবাদী হওয়ার সাথে তিনি মৃত্যুবরণ করেছেন। কোন মৃত্যু? দৈহিক মৃত্যু নয়, আত্মার মৃত্যু, আত্মিক মৃত্যু। দৈহিক মৃত্যু দেখা যায়, আত্মিক মৃত্যুটা সবাই দেখতে পায় না, যারা দেখতে পারে তারা দেখতে পারেন। দৈহিক মৃত্যু ক্ষুদ্র মৃত্যু, দৈহিক মৃত্যুটা প্রাকৃতিক মৃত্যু। দৈহিক মৃত্যুটা কোনো অভিশাপ নয়, কোনো নেগেটিভ খারাপ কিছু নয়, এটা একটা প্রাকৃতিক বিষয়। দুনিয়াতে সবাই আসছে, আবার যেতে হবে তার গন্তব্যে। এভাবে ধাপে ধাপে কবরে যাবে, কবরের পর হাসারে যাবে, হাসারের পর যার যার আসল গন্তব্যে পৌঁছে যাবে। জীবন একটা মুসাফিরি পরিক্রমা, জীবনের পথ পরিক্রমা। তবে সবকিছু নির্ধারিত হবে দুনিয়ার জীবনের উপরে। দুনিয়ার জীবনে তার সে তার দুনিয়ার জীবনের উপরে তার কবর, হাসর, আখিরাত সবকিছুর পরবর্তী অবস্থা কি হবে, ভালো না মন্দ, শুভ না অশুভ, জান্নাত না জাহান্নাম, সবকিছু নির্ধারিত হবে দুনিয়ার জীবনে তার চলার উপরে। এভাবে আজকে আমরা ওয়াজসনি মুভমেন্ট নিয়ে আমাদের ইসলামের আসল ধারাটাকে নিয়ে যেতে হবে। ইসলামের নাম এখন ওহীবাদ আছে, মওদুদিবাদ আছে, সালাফিবাদ আছে, শিয়াবাদ আছে, মুয়াবিয়া ইয়াজিদের খারজি মতবাদ, আহলুস সুন্নাত জামাতের নামে ইসলাম নামে চলতেছে। আসল ইসলাম নাই। আসল ইসলাম আমরা জীবিত করতে হবে, নিজেই আসল ইসলাম হয়ে যেতে হবে। এবং আমাদের আসল ইসলামের কলেমার অবিচ্ছেদ্য দায়িত্ব হিসেবে, কলেমার অঙ্গীকার হিসেবে, যে বাতিল উৎখাত করব, হক কায়েম করব। সবকিছু উৎখাত এবং কায়েম হয় দুইটা জায়গায়, একটা এখানে আর একটা জীবনে। জীবনের একটা অধ্যায় রাষ্ট্র, জীবনের একটা অধ্যায় পৃথিবী। এভাবে আত্মায় এবং জীবনে, আত্মায়, জীবনে, জগতে হক কায়েমের ওই তিনটা জায়গা, হক উৎখাত হয় এই তিনটা জায়গা থেকে। তিনটা জায়গা থেকে এখন হক উৎখাত, তিনটা জায়গায় বাতিল কায়েম, আবার তিনটা জায়গায় আত্মায়, জীবনে, জগতে আমরা হক কলেমা কায়েম করা, হকের ধারা কায়েম করা, বাতিলের ধারা উৎখাত করার, আমরা মুসলমানদের মধ্যে সেটা কায়েম করার
নাম অল সুন্নি মুভমেন্ট, মুসলিম অমুসলিম সবার মধ্যে হকের ধারা কায়েম করার যে একটা প্রাথমিক স্তর হিউম্যানিটি রেভলিউশন, এটা আমরা মুসলমানদের জন্য ইনসানিয়ত বিপ্লব, ইমানি দায়িত্ব। আর বাইরের মানুষের জন্য সেটা ওটাতে ইমানদার নয়, ইমানি দায়িত্ব শব্দটা আর ব্যবহার করা যায় না। তার জন্য তার মানব সত্তা, তার মানবাত্মা রক্ষার, তার মানব জীবন রক্ষার, তার মানবাধিকার রক্ষার দায়িত্ব। এই মানবাধিকার রক্ষাটা অনেক দিক থেকে, তাকে মানুষ বানানো, মানবিক দৃষ্টি চেতনা বোধ শক্তি ফিরিয়ে আনা, এরপর তার রাষ্ট্র তাকে পৌঁছে দেওয়া। রাষ্ট্র সব মানুষের, এখন কি কোন রাষ্ট্র পৃথিবীতে সব মানুষের আছে? নাই। তো সব মানুষের রাষ্ট্রীয় মালিকানা, রাষ্ট্রীয় নাগরিকত্ব প্রতিষ্ঠা করা। আর সব মানুষের না হলে কি হয়, এক গোষ্ঠীর রাষ্ট্র কায়েম থাকে। তো এক গোষ্ঠীর মানে বর্তমানে কোন গোষ্ঠী? বাতিল গোষ্ঠী, হয় ওয়াহাবি, হয় না সালাফি, নয় শিয়া, নয় ইহুদি, নয় খ্রিস্টান, নয় বৌদ্ধ, নয় হিন্দু, নয় বস্তুবাদ, জাতীয়তাবাদ, এদের অনেক শাখা। কোনো না কোনো বাতিলের হাতেই এখন রাষ্ট্র। এটা কি ইমানদার মেনে নিতে পারে? না। এটা কি মানুষ হিসেবে মেনে নেওয়া যায়? না। মানুষ হিসাবেও মানবতা বিরোধী, অপশক্তির কর্তৃত্ব, নেতৃত্ব, রাজত্ব, রাষ্ট্র, রাষ্ট্র থাকা মানে আমাদের জীবন। আমরা আমাদের জীবন কি রাষ্ট্রের বাইরে? না। রাষ্ট্রটা বাতিলের হাতে থাকা মানে আমাদের জীবনেই বাতিলের দখলে রুদ্ধ হয়ে যাওয়া, বন্দী হয়ে যাওয়া, জীবনের উপর বাতিল কায়েম হয়ে যাওয়া। ইমানদারের জীবনকে রুদ্ধ করতে পারে, তবে ইমানদারের আত্মার উপরে বাতিল কায়েম হইতে পারে না। ইমানদারকে বাতিল খুনও করতে পারে, কিন্তু আত্মাকে দখল করতে পারে না। জেলেও নিয়ে যেতে পারে, জীবনকে ব্যারিকেডেড, ব্লকড করে ফেলতে পারে, কনফাইন করে ফেলতে পারে। যুগে যুগে আমাদের ইমামদারকে, ওলিদেরকে হত্যা পর্যন্ত করছে, কিন্তু আত্মাকে নেওয়ার, ইমানদারের আত্মা নিতে পারে না, কিন্তু জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে, রুদ্ধ করতে পারে, আহত নিহত করতে পারে, বন্দী করতে পারে। এভাবে এখন ইমানদারের আত্মা তো আছে, কিন্তু জীবনকেও স্বাধীন করতে হবে। আর জীবন স্বাধীনের জন্য রাষ্ট্র স্বাধীন হওয়া দরকার। রাষ্ট্র স্বাধীনতা মানে মানবতার রাষ্ট্র। আর এক গোষ্ঠীর রাষ্ট্র মানে পরাধীন রাষ্ট্র, রুদ্ধ রাষ্ট্র, জবরদখল করা রাষ্ট্র। এখন আমাদের কেবলাভূমি থেকে শুরু করে সারা পৃথিবী বাতিলের হাতে। আর বাতিলের হাতে মানে শক্তি, পৃথিবীর ক্ষমতা, পৃথিবীর অর্থ সম্পদ, শক্তি। রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি পৃথিবীতে নাই। এই রাষ্ট্র শক্তির বলে যুগে যুগে হত্যাকাণ্ড, আমাদের ইমামদেরকে যে ওলিদেরকে হত্যা করছে রাষ্ট্র শক্তির বলে। বর্তমানে গাজায়, ফিলিস্তিনে যা চলতেছে, এটা কিসের বলে করতেছে? রাষ্ট্র শক্তির বলে। যদি ওদের হাতে ক্ষমতা না থাকতো তাহলে এটা করতে পারতো না। তবে এখানে শুধু ইসরায়েল নয়, ইসরায়েল ওদের একটা খুনের প্রতিষ্ঠান, খুনের একটা হাতিয়ার। এখানে আমেরিকা সরাসরি এখানে খুন করতেছে। তো আমেরিকা, ভৌগোলিক আমেরিকা, এই যে ভূখণ্ড, এটা তো আল্লাহ, এটা তো আল্লাহ তৈরি করছেন মানুষের জন্য। কিন্তু রাজনৈতিক যে আমেরিকা, রাষ্ট্র যে আমেরিকা, সেটা খুনি রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র, জালিম রাষ্ট্র, কুকুরি রাষ্ট্র। সেটা ইসলাম বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী অপশক্তির একটা হাতিয়ার। কেন এটা হলো, সেটা আমরা সেটাকে রক্ষার, গড়ে তোলার, উদ্ধারের চেষ্টা করি নাই, তাই সেটা এরকম বাতিলের অস্ত্রে পরিণত হয়ে গেছে এখন। আর সেই শক্তির বলে ওরা আমাদেরকে খুন করতেছে, জুলুম করতেছে, এভাবে আমাদের অধিকার স্বাধীনতা রুদ্ধ করতেছে। পৃথিবীতে গুন্ডামি, সন্ত্রাস, খুন, জুলুম আমেরিকা চালাচ্ছে। আজকেও আমরা দেখলাম আমেরিকাতে বর্তমানে ট্রাম্প নির্বাচিত হয়েছে, তার প্রতিরক্ষা মন্ত্রী বলতেছে যে আমাদের মেইন কাজই হচ্ছে জায়োনিজম, আমাদের সবকিছুর প্রধান কাজ হচ্ছে জায়োনিজম এবং আমেরিকানিজম প্রতিষ্ঠা করা। হোয়াট ইজ জায়োনিজম? জায়োনিজম ইহুদিবাদ। তো মানে ইহুদিবাদই হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন, যে আমাদের সভ্যতার নাম ইহুদিবাদ। আর সেই সভ্যতার চরিত্র রূপ হলো মুসলিম শিশুদেরকে, মা বোনদেরকে খুন করা, উপবাসে মারা, গণহত্যা করা। তো পৃথিবীতে ওরা পাওয়ারে এসেই প্রথম বলতেছে। আজকেও আমি সেটা করছি, আমাদের নেতৃবৃন্দের কাছে, আমি অনেকের কাছে পাঠাইছি, যে আমেরিকান যে মানে প্রতিরক্ষা মন্ত্রী, এখন ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী যে হবে, সে বলতেছে যে আমাদের ওয়েস্টার্ন সিভিলাইজেশন, শুধু আমেরিকা বলে না, যে পুরো ওয়েস্টার্ন সবকিছুর, আমেরিকা, ইউরোপ, আমরা সবাই মেন কাজ জায়োনিজম। ওরা আসলে কাজের মাধ্যমে সেটা প্রমাণ করছে। ইহুদি রাষ্ট্রকে ওরা প্রতিষ্ঠা করছে। উদ্দেশ্য কি? ইসলামকে, মুসলিম মিল্লাতকে ধ্বংস করা এবং দাস করে রাখা, সম্পদ লুট করা, খুন জুলুম চালিয়ে যাওয়ার জন্য। কেন দিন যেন ইসলাম জয়ী না হয়, মুসলিম মিল্লাত জয়ী না হয়, মানবতা জয়ী না হয়। আমেরিকানিজম এটা একটা রিয়েলিজমের একটা
পার্ট। আমেরিকা হচ্ছে যে বস্তুবাদ, আমেরিকা হচ্ছে ইহুদিবাদ, আমেরিকা হচ্ছে ধর্মের নামে অধর্মগ্রবাদ। আমরা বলি তালেবান, লাদেন, ইরান, শিয়াবাদ, এগুলো ধর্মের নামে অধর্মগ্রবাদী রাষ্ট্র, ওয়াহাবি রাষ্ট্র, সালাফি রাষ্ট্র, শিয়া রাষ্ট্র, ঠিক। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ধর্মের নামে অধর্মগ্রবাদী যে সন্ত্রাসী রাষ্ট্র, সেটার নাম আমেরিকা। উপরে এটাকে ধর্মের রাষ্ট্র বলে না, ওরা অনেক চালাক, ওরা কৌশলে কাজ করে, ওরা সেটাকে বাহ্যিকভাবে গণতন্ত্র বলে, রিপাবলিক বলে এভাবে, কিন্তু তারা তাদের মতো জঘন্য খুনি সন্ত্রাসী রাষ্ট্র আর কিছু নাই। ধর্মের নামে অধর্মগ্রবাদ ওরা, বস্তুবাদ ওরা, ওরা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে রাষ্ট্র ক্ষমতার বলে। কেন? আমরা ওদের হাতে ক্ষমতা দিয়ে দিছি। ওরা ইউনাইটেড হয়, আমরা বিভক্ত হই। আমরা ভাগ করে বলে স্বাধীন হই, স্বাধীনতা বলি, আর ওরা ইউনাইটেড হয়ে স্বাধীনতা বলে। ওরা আমাদের কোরআন হাদিসের খেলাফতের অনেক ফর্মুলা চুরি করে নিয়ে ওরা শক্তিশালী হয়ে গেছে। আমরা খেলাফতের ফর্মুলাকে বাদ দিয়ে মুয়াবিয়ার ফর্মুলা ধরে আমরা ধ্বংস হয়ে গেছি। সেখান থেকে আবার উঠে দাঁড়ানোর নাম এই যে ওরা বলছে যে ওরা জায়নিজম, ইহুদিবাদ কায়েম করবে, মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা সব দখল করবে, সব ধ্বংস করবে, সব জায়গায় বোমা মারবে, সব মুসলমানকে হত্যা করবে, পৃথিবী ওরা দখল করবে, সম্পদ ওরা দখল করবে। আমরা কি, জি আপনার ইচ্ছা পূরণ করুন, আপনার ইচ্ছা পূরণের লাগিয়ে আমার জীবন, আমরা কি এগুলা বলবো? নাকি আমরা ওদেরকে প্রতিহত করব, প্রতিরোধ করব যে না, কলেমার আত্মা জীবন জগৎ, সব মানুষের জীবন জগৎ। আমরা তো এটাও বলি নাই কেবল জীবন জগৎ ইসলামের হবে, মুসলমানের হবে। ইনসানিয়ত বিপ্লব কি এটা বলেছে? না, আমাদের মদিনার সনদ থেকে এই পর্যন্ত এটা বলা হয় নাই। বলা হয়েছে রাষ্ট্র এবং দুনিয়া সবার, সব মানুষের ইনসানিয়ত বিপ্লব, সব মানুষের অধিকার স্বাধীনতার বিপ্লব, সব মানুষের নিরাপত্তা, রুটি রুজির বিপ্লব, সব মানুষের আত্ম মালিকানা এবং রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব নাগরিকত্বের বিপ্লব, সব মানুষের সমান অধিকার, প্রত্যেক মানুষ যার যার বিশেষ আদর্শ নিয়ে চলার যে বিপ্লব, প্রত্যেক মানুষ তার যার বিশেষ আদর্শ নিয়ে চলার যে রাষ্ট্র ব্যবস্থা, রাজনীতি, বিশ্ব ব্যবস্থা, যার যার হক পাওয়ার বিশ্ব ব্যবস্থা। কেউ কারো উপর জুলুম করবে না, কারো উপর কিছু চাপিয়ে দিবে না, কারোটা কেউ নিষিদ্ধ করবে না। এভাবে খেলাফত ইনসানিয়াত, আল্লাহ হাবিবের অনেক বড় দান, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের যে জীবন জগৎ, রাব্বিল আলামিনের রুবুবিয়তের যে জীবন জগতের একটা অধ্যায়, রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের যে অসীম রহমতের একটা অধ্যায়ের নাম ইনসানিয়াত বিপ্লব। আর ইনসানিয়াত বিপ্লবের সাথে সব মানুষের মানবিক অস্তিত্ব যেমন জড়িত, জীবনের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, রুটি রুজি যেমন জড়িত, তেমন ভাবে আমরা মুসলিম মিল্লাত, সব মানুষ মানুষ হিসাবে বেঁচে থাকবো না ধ্বংস হয়ে যাব, বাঁচা মারা উভয়ই জড়িত। ইনসানি বিপ্লব সফল হলে, ইনসানিয়ত বিপ্লব কায়েম হলে আত্মা জীবন জগৎ বেঁচে থাকবে, আর না হলে আত্মা বেঁচে থাকলেও জীবন জগৎ বাতিলের খুন জুলুম অবিচার জবরদখলের শিকার হবে। আমরা পরাধীন হয়ে থাকবো, আমরা সালাত সালামও দিতে পারবো না। এই তো বাংলাদেশে জঙ্গিবাদীরা, আমি এখন থেকে 40-50 বছর আগেও সবাইকে বলতাম, বুঝাতাম, দেখো সুন্নি আন্দোলনে যদি সুন্নিরা ঐক্যবদ্ধ না হয়, বাংলাদেশেও আজকে তোমরা মাজার জিয়ারত করছো, মাজার নামে ব্যবসা করছো, ওরস করছো, কত কিছু করছো, কিছুই থাকবে না, একটা মাজারও থাকবে না। এখন পৃথিবীর অনেক জায়গায় মাজার শরীফ নাই, সেখানেও মানুষ এক সময় কল্পনা করতে পারে না যে মাজার শরীফ থাকবে না, কিন্তু নাই, এখানেও থাকবে না। তো এখানে মাজার শরীফ না থাকা মূল বিষয়টা হচ্ছে আউলিয়া কেরামের ইসলাম না থাকা, ইসলামের নামে ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ তথা আল্লাহর হাবিবের দুশমনদের মুনাফিকি ধারা কায়েম থাকা। মুয়াবিয়ার ইসলাম কি ইসলাম? না, সেও তো ইসলাম দাবি করত, মুসলিম দাবি করত, ওই মসজিদে গিয়ে নামাজ পড়তো, ইমামতি করতো, খুতবা পড়াইতো, সবকিছুই করতো। তো ওই ইসলাম ভুয়া ইসলাম, আসল ইসলাম নয়। এভাবে একদিকে ভুয়া ইসলাম, একদিকে গায়রে দিন, আরেকদিকে বস্তুবাদ, সব মিলে আমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলিম মিল্লাতের বিরুদ্ধে, সমগ্র মানবমণ্ডলের বিরুদ্ধে যে যুদ্ধ, সে যুদ্ধে বাঁচার পথ অল সুন্নি মুভমেন্ট এন্ড অল হিউম্যানিটি রেভলিউশন, এবং সেটা আমাদেরকে গড়ে তুলতে হবে।